আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সিলেট বোর্ড 2017-এর অংশীদারি হিসাবে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা প্রশ্নটা পড়ে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব, তারপরে আমরা প্রশ্নের অ্যান্সার করব। ঠিক আছে? তো কি বলা আছে দেখো, বলা আছে রনি এবং লিপি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। তাইলে রনি এবং লিপি দুইজন অংশীদার, এখানে কিন্তু তিনজন বলা হয় নাই, দুইজন অংশীদার বলা হয়েছে। তারা কারবারের লাভ লোকসান 2:1 অনুপাতে ভাগ করে নেয়, অর্থাৎ মোট লাভকে সে 3 ভাগ করবে, 3 ভাগ করে 2 ভাগ নিবে রনি এবং 1 ভাগ নেবে লিপি। ঠিক আছে? 2014 সালে 1 জানুয়ারি তারিখে মূলধন ছিল যথাক্রমে 1 লাখ টাকা ও 60,000 টাকা। তার মানে কি রনির 1 লাখ টাকা এবং লিপির 60,000 টাকা মূলধন ছিল 1 জানুয়ারি তারিখে। ঠিক আছে? মূলধন ছিল। আচ্ছা, এরপর রনি 1 জুলাই তারিখে কারবারে 20,000 টাকা ঋণ সরবরাহ করে। তাইলে 1 জুলাইয়ে কারবারে 20,000 টাকা ঋণ সরবরাহ করেন। কত পার্সেন্ট হারে এখানে বলা নাই। তার মানে আমরা অংশীদারি আইন মোতাবেক আমাদের 6% হারে ঋণের সুদ ধরতে হবে। যেহেতু জুলাইয়ের 1 তারিখ থেকে বলছে, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 6 মাস হবে। তাইলে আমাদেরকে 20,000 টাকা 6% সুদ বের করে একে আবার 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 6 মাসের সুদ হয়ে যাবে। মানে আমাদের 6 মাসের সুদ ধরতে হবে, যেহেতু জুলাই মাসের 1 তারিখে নিয়ে আসছে। লিপি প্রতি মাসে 500 টাকা করে বেতন পাবে, প্রতি মাসে 500 টাকা করে বেতন পাবে। তাইলে 1 বছরে কত টাকা বেতন পাবে? 500 গুণন 12। আমরা জানি 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 500 গুণন 12 সমান 6,000 টাকা ইন টোটাল সে বেতন পাবে। তারা প্রতি মাসের প্রথম তারিখে কারবার হতে যথাক্রমে 600 টাকা ও 700 টাকা করে উত্তোলন করে। তার মানে রনি 600 টাকা এবং লিপি 700 টাকা করে প্রতি মাসে উত্তোলন করে, আর সেটা প্রতি মাসের প্রথম তারিখে মানে 1 তারিখে উত্তোলন করে। তার মানে কি প্রতি মাসের শুরুতে উত্তোলন করে। আমরা জানি অংশীদারি আইন মোতাবেক প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে তার উত্তোলনের সুদ ধরতে হয় 6.5 মাসের, অর্থাৎ 6.5 মাসের। তাইলে এখানে কিন্তু উত্তোলনের সুদ 6.5 মাসের ধরতে হবে। কি বলা আছে? মূলধন ও নগদ উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করা হয়। তাইলে মূলধন এবং নগদ উত্তোলনের উপর 5% হারে সুদ ধরতে হবে। উক্ত বছরে কারবারে লাভ হয় 40,000 টাকা। তাইলে মোট লাভ হয় কত? 40,000 টাকা। প্রশ্নটা কিন্তু অনেকটাই সহজ। ঠিক আছে? ক্রিটিক্যাল কোনো আইটেমই নেই। আশা রাখি তোমরা খুব সহজেই পারবে। এখানে ক নম্বর প্রশ্ন বলছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তো উত্তোলনের সুদের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? রনি প্রতি মাসে উত্তোলন করছে কত? 600 টাকা করে। তাহলে 600-র 5% করব। 600 5% করব, কত হবে বলো তো? 30 টাকা। তো 30-কে 6.5 দিয়ে গুণ করব, করলে 6.5 মাসের সুদ বের হয়ে যাবে। তাহলে 195 টাকা। ঠিক আছে? এরপর লিপির উত্তোলনের সুদ, লিপি উত্তোলন করছে কত টাকা? 700 টাকা করে প্রতি মাসে। তাহলে 700-কে 5% করব, করে 6.5 দ্বারা গুণ করলে 228 টাকা হয়ে যাবে। ঠিক আছে? এটা আমরা কিভাবে বের করব? সূত্রটা বলে দিছি, এই যে নিচে লেখা আছে দিছি যে মাস যদি প্রথম তারিখে উত্তোলন করা থাকে তাহলে মাসিক উত্তোলন গুণন সুদের হার গুণন 6.5। ঠিক আছে? এইভাবে লিখবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ক নম্বর প্রশ্নে অ্যান্সার গেল। খ নম্বর প্রশ্ন বলছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। খুবই সহজ, ক্রিটিক্যাল কোনো আইটেমই নাই। তাহলে বিশদ আয় বিবরণী অনুযায়ী লাভ দিয়ে দেব 40,000 টাকা। একবার আসো ডেবিট পাশে প্রথমে মূলধনের সুদ দেব। তো মূলধনের যেহেতু রনির মূলধন ছিল 1 লাখ টাকা, 1 লাখ টাকার 5% করবো, আর লিপির মূলধন ছিল 60,000 টাকা, 60,000 টাকার 5% করবো। তো 1 লাখ টাকার 5% কত হবে? 5,000 টাকা। লিপি 60,000 টাকার 5% কত হবে? 3,000 টাকা। তো 5,000 আর 3,000 দুইটা যোগ করলে কত হবে? 8,000 টাকা বসাই দিলাম। এরপর লিপি মূলধন হিসাব দিব শুধু, এখানে অংশীদারদের মূলধন হিসাব দেব না, কারণ লিপির শুধু বেতন রয়েছে, এই জন্য এই বেতনটা শুধু লিপির মূলধনেই যাবে, এই জন্য লিপির মূলধন হিসাব দিয়েছি। ঠিক আছে? তাহলে বেতন এটা 500 গুণন 12 সমান 6,000 টাকা। তারপরে ঋণ হিসাব রয়েছে, রনি ঋণ নিয়ে আসছে, একটা রনির ঋণ হিসাব দিতে হবে, মূলধন হিসাব দেওয়া যাবে না, কারণ এটা মূলধনে যাবে না, এই ঋণের সুদটা মূলধনে যাবে না, এটা তার ঋণ হিসাবে যাবে, এই জন্য ঋণ হিসাব লিখছি। ঋণের সুদ কত? 6,000 টাকা, 20,000 টাকা 6%
করলে যে টাকাটা বের হয় কত 1200 টাকা বের হবে। একে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 600 টাকা বের হবে। আমরা ঋণের সুদ 600 টাকা বসাই দিলাম। তো আমাদের ডেবিট পাশে কাজ মোটামুটি শেষ। ক্রেডিট পাশে আসবো। ক্রেডিট পাশে শুধু উত্তোলনের সুদ আছে। উত্তোলনের সুদ আমরা ক নাম্বারে বের করে নিছি। রনের 195 টাকা, লেপির 228 টাকা, দুটো যোগ করলে 443 টাকা। তো 40,000 আর 443 যোগ করলে আমাদের কত হবে? 40,443। তো 40,443 থেকে আমাদের এই যে 600, 6,000 আর 8,000 মাইনাস করব। মাইনাস করলে বের হয় 25,823 টাকা। এই 25,823 টাকাকে আমাদের এই যে তাদের যে কি অনুপাত দেওয়া রয়েছে, লাভ লোকসান আবন্টন অনুপাত কত? 2:1। টোটাল কত হবে? 3। তাহলে এই যে 25,823কে 3 দিয়ে ভাগ করব। ভাগ করে যে রেজাল্টটা আসবে তাকে 2 দিয়ে গুণ করলে রনের বের হবে, আর 1 দিয়ে গুণ করলে লিপির অংশ বের হবে। তো 2 দিয়ে গুণ করলে কত হবে? 17,215, আর 1 দিয়ে গুণ করলে হয় 8,608 টাকা। ঠিক আছে। তো এই যে এই দুইটা ও তাদের মূলধনের লভ্যাংশের অংশ, এটা মুনাফার অংশ, এটা হবে মুনাফার অংশ, মূলধনের অংশ না, এটা মুনাফার অংশ। বুঝতে পারছো? মূলধনের অংশও লেখা যায়, এটা সমস্যা হয় না, কারণ তোমাদের এই টাকাটা মূলধনেই তো যাবে, তাই না? এটা মুনাফা। আচ্ছা, এখানে মুনাফার অংশ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এটা ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। গ নম্বর প্রশ্ন একদম অ্যাজ ইউজুয়াল ওই অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে বলছে। তো আমরা মূলধন হিসাব তৈরি করব। অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট পাশে প্রথমে ব্যালেন্স বিডি দিয়ে নিব জানুয়ারি 1 তারিখে, যে রনের 1 লাখ টাকা ছিল আর যে লেপির 60,000 টাকা ছিল। আর ডেবিট পাশেও উত্তোলন হিসাবটা দিয়ে দিব। উত্তোলন হিসাব আমরা গণনা করে নিব, যে রনে 600 টাকা করে মাসে উত্তোলন করছিল, তাহলে 600 গুণন 12 সমান কত হবে? 7,200 টাকা। আর লেপি 700 টাকা করে মাসে উত্তোলন করেছিল, তাহলে 700 গুণন 12 সমান কত হবে? 8,400 টাকা। ওকে, আমাদেরকে মানে মোটামুটি কাজ শেষ। এখন লাভ লোকসান আবন্টন থেকে নিয়ে আসতে হবে। তো লাভ লোকসান আবন্টনে ডেবিট পাশে যে আইটেমগুলো রয়েছে, যেগুলোতে আমরা অংশীদারদের মূলধন হিসাব বা মূলধন হিসাব লিখছি, সেগুলো যাবে। ঠিক আছে। তো এগুলো লাভ লোকসান আবন্টনের ডেবিট আইটেমগুলো মূলধন হিসাবে ক্রেডিটে আসবে। তো কি আছে? প্রথমে মূলধনের সুদ 5,000 টাকা, 3,000 টাকা বসাই দিছি। তারপরে বেতন ছিল, বেতনটা শুধুমাত্র লিপি ছিল, 6,000 টাকা বসাই দিলাম। মুনাফার অংশ দুইজনেরটাই বসাই দিলাম, 17,215 টাকা আর 8,608 টাকা। ওকে, এরপর ডেবিট পাশে আসবে। ডেবিট পাশে কি আসবে দেখো, এই যে লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশে যে আইটেম রয়েছে, ওই যে নেট লাভ ব্যতীত যে আইটেমগুলো রয়েছে, যেগুলোতে মূলধন হিসাব লেখা রয়েছে, তো একমাত্র উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদ আমি বসাই দেবো এখানে। উত্তোলনের সুদ 125 টাকা, 195 টাকা আর 228 টাকা। ঠিক আছে। তো এইবার ক্রেডিট পাশে রনের ব্যালেন্স নামাবো। কত আসলো? 1,22,215 টাকা। তো 1,22,215 টাকা থেকে ডেবিট পাশে 195 টাকা আর 7,200 টাকা বাদ দেবো। বাদ দিলে কত আসে? 1 লাখ আসতেছে কত? 1,14,820 টাকা। ঠিক আছে, ব্যালেন্স সিডি, এটাকে ব্যালেন্স সিডি বলে। এরপর লিপির আইটেমটা যোগ করব। লিপির আইটেম কত আছে? 77,608 টাকা। তো এটা থেকে 228 আর 8,400 মাইনাস করলে বের হয় 68,980 টাকা। তো এটা ব্যালেন্স সিডি। তো আগের মাসে ব্যালেন্স সিডি আমরা জানি, পরের মাসে ব্যালেন্স বিডি হয়ে যায়। তো এটা 2015 সালে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হবে 1,14,820 টাকা আর 68,980 টাকা। তো এইটাই ছিল আজকে ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি ক্লাসটা উপভোগ করছো। আর প্রশ্নটা অনেকটাই সহজ ছিল। তারপরেও যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।